তো আমাদের ছোট্ট সোনামণিগুলো অনেক বড় হয়ে গেছে এবং কি অ্যাডাল্ট হয়ে গিয়েছে। তো দেখুন আমার এই পাশে হচ্ছে একটা অস্ট্রেলিয়ান গুগু, এই পাশে হচ্ছে একটা তিলা গুগু। তো দুটাই কিন্তু অ্যাডাল্ট বয়সী হয়ে গিয়েছে। তো দেখুন ও কি চাচ্ছে, ও কিন্তু চাচ্ছে যে ওর একটা সঙ্গী সাথী। তো ওর একটা সঙ্গী সাথী কিন্তু খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। তো আপনারাই বলবেন যে ওর সঙ্গী সাথীকে আমি এনে দিব না দেব না, এনে দেওয়া কি ঠিক হবে কি হবে না, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমার মতে তো আমি ওকে সঙ্গী সাথে একটা এনে দিবই, কারণ ও এখন অ্যাডাল্ট, ওর প্রাপ্ত বয়স হয়ে গেছে। ও এখন কিন্তু চাচ্ছে, ওইটা চাচ্ছে। অবশ্যই ওর সঙ্গী সাথী এনে দিব। তো সবাই কমেন্টে বলবেন ওর সঙ্গী সাথে এনে দেব কিনা। তো অবশ্যই আমি এনে দেবো। তো এই পাশে হচ্ছে আমার আর একটা সোনামণি, এটা কিন্তু আমার একদম টেম, একদম টেম। যদি আপনারা টেম করাতে চান অবশ্যই কিন্তু আমার চ্যানেলে আপনারা আসবেন এবং কি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমার প্রতিনিয়ত কিন্তু আপনারা আমার পাখির কন্টেন্ট পেয়ে যাবেন। এর থেকে থেকে ভালো ভালো কন্টেন্ট আপনারা পেয়ে যাবেন। ইতিমধ্যে কিন্তু দেখতে পারতেছেন যে আমার এইটাও ফুল টাইম, এই অস্ট্রেলিয়ান গুগু এটাও ফুল টাইম, প্রায় আমার সবগুলাই কিন্তু ফুল টাইম। যদি আপনারা এরকম ট্যাম করাতে চান, এই ট্যাম নিয়ে এই শিকারি নিয়ে কিন্তু অনেকগুলি ভিডিও আমি পোস্ট করেছি। আপনারা কিন্তু অবশ্যই গিয়ে দেখবেন, অবশ্যই জানতে পারবেন যে পাখিগুলো আমি কিভাবে ট্যাম করাই এবং কি ছোট অবস্থায় আমি ওদের কি কি খাবার দেই, ওদের কি খাওয়াই আমি বড় করি, কি খাওয়াই আমি ওদের শিকারি করি, কিভাবে প্রশিক্ষণ দেই, অবশ্যই আপনারা গিয়ে দেখবেন। তো আমার ভালোবাসার পাখি কিন্তু এখন সবগুলা, প্রায় আমার 28 থেকে 30 জোড়া বাজরিকা ছিল, সবগুলা সেল দিয়ে দিছি। কারণ এখন হচ্ছে আমি কিছু পাখি রেখেছি আপনাদের ভালোবাসার জন্য, আমার ভালোবাসার পাখি এইগুলা হচ্ছে আমার ফুল টাইম। এইগুলো আমি রেখে দিয়েছি আর সবগুলো কিন্তু আমি সেল দিয়ে দিছি। তো আমি নতুন আবার কিছু পাখি আমার সেটআপে আনবো, সেই ভিডিও আপনাদের মাঝে আমি ধরে তুলবো। আপনাদের অবশ্যই অবশ্যই আমি আপনাদের দেখাবো, আপনাদের মাঝে ধরে তুলবো। তো আপনারা যদি কোনো প্রকারের কন্টেন্ট জানতে চান অবশ্যই আমাকে জানাবেন। যদি কোনো প্রকারের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই